করিয়েছেন কালকে মুখ্যমন্ত্রী, কি বলবেন আপনি আপনার? মুখ্যমন্ত্রী আগে এনআরআই মেডিকেল স্ক্যাম সামলান। এনআরআই মেডিকেল স্ক্যাম ৬০০ কোটি টাকায় ১৭ সাল থেকে মেডিকেলের কোটা বিক্রি হয়েছে। আজকে ইডি ২০ জায়গায় রেড করেছে। এটা আগে সামলান মুখ্যমন্ত্রী। তারপরে এই যে আরেকটা রোহিঙ্গা মেমারিতে থাকে, ডানকুনিতে কাজ করে। আমরা সব স্টোর করছি, এনআইএ কে দেব। আমার গুতাতে এবং সনাতনীদের গর্জনে ১ লক্ষ অবৈধ বাংলাদেশি, বৈধ বাংলাদেশি পালিয়েছে। নিউ মার্কেটের হোটেলগুলো দেখুন, বসা মাছি তাড়াচ্ছে, পালিয়েছে। বাকিটাকেও তাড়াবো, কিচ্ছু করতে হবে না, সরকার লাগবে না। হিন্দুর যদি বাচ্চা হয় এদেরকে তাড়াবো এখান থেকে, রোহিঙ্গাদের। পরিষ্কার কথা, একটা ডাকে ১ লক্ষ পালিয়েছে। বেনাপোলে যান, লাইন দিয়ে পালিয়েছে, কালকে যাওয়ার আগে পালিয়েছে। নিউ মার্কেটের হোটেলে যান, একটাও নেই, মশামাছি তাড়াচ্ছে। শ্যামলী পরিবহনে যান, একটা সিটে লোক নেই। ৫০টা হিন্দু সংগঠন আগামী পরশু বেলা ২টোয় রানী রাসমণিতে জমায়েত ডাকছে। সাধু সন্ত সমাজ পশ্চিমবাংলার হিন্দুদের ২টোর সময় ধ্বজ আর জাতীয় পতাকা নিয়ে রানী রাসমণিতে আসার আবেদন করব। একটু আগেই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমোদন দিয়েছেন বেলা ১২টা থেকে ৬টা এখানে বাংলাদেশে জাতীয় পতাকা পদদলিত করার প্রতিবাদে ভারতীয় এবং সনাতনীদের বড় জমায়েত হবে। ওই দিন থেকে আবার ঘোষণা করব কবে পেঁয়াজ আলু বন্ধ করব। না না, কোনো পরিবর্তনের কোনো সিন নেই। যারা মানিক ভট্টাচার্যকে বিধানসভায় আপ্যায়ন করে, যারা পার্থ চ্যাটার্জির জামিনের জন্য ওয়েট করছে, তাদের কাছ থেকে বেশি কিছু আশা না করাই ভালো। এখন এনআরআই মেডিকেল কোটায় ১৭ সাল থেকে যে লুট হয়েছে তার প্রতীক্ষায় সবাই। ভারত সরকারের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি এনওসি পর্যন্ত জাল করে ২ কোটি ৩ কোটি টাকা করে এই মেডিকেল কলেজগুলোতে এনআরআই কোটা বিক্রি করা। ১৭ সাল থেকে ২৩ সাল পর্যন্ত যারা ডিএমই ছিলেন, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, ইনক্লুডিং স্বাস্থ্য সচিব রাজীব সিনহা থেকে নারায়ণ স্বরূপ নিগম, আপনারা সুটকেস আর ব্যাগ গোছান, সময় আপনাদের হয়ে গেছে। নতুন বছরটা ভালো যাবে না। কেন্দ্র উত্তর দেবে, আই এম নট দ্য স্পোকসপারসন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। আমি এটা যাদবপুরে বলেছিলাম যে ভারতবর্ষের মতো অন্যান্য মানবিক দেশগুলি জাতিসংঘকে বলুক পিস কিপিং ফোর্স পাঠিয়ে আমাদের মন্দিরগুলো রক্ষা করুক, আর ওখানকার হিন্দুরা হচ্ছে মাইনরিটি, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান ইত্যাদি, তাদেরকে প্রোটেকশন দিক। কারণ বাংলাদেশ সেনা, আর্মি, অ্যাডমিনিস্ট্রেশন তারা নিজেরা এই অত্যাচার করছে। কোনো রাজনৈতিক দল বা ধর্মীয় সংগঠন নয়, সরকার নিজে ইনভলভ, আর্মি, পুলিশ নিজে ইনভলভ। ন্যাচারালি এক্ষেত্রে নিরপেক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন আছে। এটা আমি শনিবার দিন যাদবপুরে বলেছি। এবং আজকে সম্মানীয় বিকাশ ভট্টাচার্য মহোদয়, সিনিয়র এবং রিনাউন্ড অ্যাডভোকেট, রাজ্যসভার মেম্বার, আমার বক্তব্যের একটা কাউন্টারও পেলাম। আমি সেদিন বলেছিলাম
সিপিএম এর বিকাশ বাবু, তৃণমূলের সুবোধ সরকার সেকুলার সাজার জন্য রাস্তায় দাঁড়িয়ে মাংস ভক্ষণ করেছিলেন। এর আগে বিকাশ বাবু বলতেন আমি সেকুলার তাই এটা করেছি। আজকের বিকাশ বাবু হিন্দুদের এত ভূত, হিন্দুরা এত ঐক্যবদ্ধ হচ্ছে, সিপিএম এর হিন্দুরাও পেট্রোপোলে কাল আমার সঙ্গে ছিল, তৃণমূলের অনেক হিন্দুও ধ্বজ নিয়ে কাল গেছেন। হিন্দু আবেগ কাজ করছে। বিকাশবাবু বলছেন আমার জানা নেই, বিকাশবাবু হয়তো বেশি পড়াশোনা করেছেন। তিনি বলছেন যে ভগবান রামচন্দ্র নাকি গোমাংস খেয়েছিলেন, উনি জেনেছেন। আমি 13ই ডিসেম্বর রাম জন্মভূমি টেম্পেলের যিনি আসল পুরোহিত ঋত্বিক, যার সাক্ষ্যদানেই আমরা জিতেছিলাম, আচার্য রামভদ্রাচার্যজি হাওড়াতে আসছেন রামকথাতে। আমি বিকাশবাবুর এই তথ্যটা উনার কাছ থেকে একবার ভেরিফাই করব, জিজ্ঞাসা করার সুযোগ নেই। আলুর ধর্মঘট চলছে, আলুর দাম বাড়ছে, সরকার বলছে যে কেন্দ্র এখান থেকে মালদা দিয়ে, চেন্দ্রা মালদা দিয়ে আলু পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশ। রাজ্য সরকারের কোনো তথ্য নেই। আমি মুখ্যমন্ত্রীকে বলছি আপনার পশ্চিম মেদিনীপুরের এসপি, ওরা ভাইপোর এসপি, ও পরশুদিন রাতে 50টা আলুর গাড়ি পাস করিয়েছে, মাথা পিছু 50,000 করে টাকা। আর আপনি এভাবে আলু আটকাতে পারেন, কারণ পূর্ব বর্ধমানের ভালো আলু কলকাতাতে আসে মার্কেটে, এই আলু বাইরে যায় না। গড়বেতা, বাঁকুড়া, চন্দ্রকোনা, কেশপুর, গোয়ালতোড়ের আলু বাইরের রাজ্যে যায়, ঝাড়খণ্ডে এবং উড়িষ্যার। এই মার্কেটে আমাদের মার্কেটে আসে না। আসল কথা, যারা সরকার চালাচ্ছেন তারা কৃষি সম্পর্কে, মাঠ সম্পর্কে, আনাজ সম্পর্কে, ধান সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই। তারা ফ্ল্যাট বাড়িতে থাকেন, মূলত দক্ষিণ কলকাতায় বসবাস করেন। স্বাভাবিকভাবে তাদের এই বাস্তব জ্ঞান না থাকার জন্য কোচবিহার থেকে পশ্চিম মেদিনীপুর, আরামবাগ থেকে বিষ্ণুপুর, বর্ধমান থেকে সিঙ্গুর আলু চাষিরা তারা এবং আলুর ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মুখ্যমন্ত্রী পাঞ্জাব থেকে আলু বীজ, আপনি এখনো আলুর বীজ এখানে করতে পারলেন না। পাঞ্জাবের আলুর বীজ এত দামে বিক্রি হচ্ছে। মোদিজির ভর্তুকি দেওয়া সার আজকে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। আপনি এই কালোবাজারি রুখতে পারছেন না। উল্টো দিকে আলু চাষি, আলু ব্যবসায়ী, আলু আড়তদার, আলু পাইকার, এদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছেন। এটা আপনার অভিজ্ঞতা না থাকার জন্য হচ্ছে। আপনি যেভাবে দল এবং পুলিশ চালান, আপনি আলুটাকেও সেভাবে চালাতে চাইছেন। আমি বলবো আলু চাষিদের কাছ থেকে পরামর্শদাতা রাখুন। আপনার পরামর্শদাতা 1 ডক্টর অমিত মিত্র, আপনার পরামর্শদাতা 2 আলাপন বন্দ্যোপাধ্যায়,